আসছে আবহাওয়ার খবরে। আবহাওয়ার ইতিহাসের খাতায় নাম উঠল কলকাতার। জানুয়ারি মাসে রেকর্ড গড়ল কলকাতা। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা নামল 10.2 ডিগ্রি সেলসিয়াসে। এমন শীত বিগত কয়েক বছরে অনুভব করেনি কলকাতাবাসী, যদিও গত বছর কলকাতার তাপমাত্রা নেমেছিল 11 ডিগ্রির নিচে। অন্যদিকে কলকাতার সংলগ্ন অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিরও নিচে। মঙ্গলবার ভোরের দিকে কলকাতা মুড়েছিল হালকা কুয়াশার চাদরে, তবে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে ছিল ঘন কুয়াশা। চলতি সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরো কয়েক ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরো 2 ডিগ্রি কমতে পারে। তারপরে 4-5 দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। শুধু রাত নয়, এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি কম থাকবে। পশ্চিমের মুর্শিদাবাদ এবং নদিয়ার ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিনে প্রায় ঘন কুয়াশা থাকতে পারে। ভোরের দিকে কমে যেতে পারে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। সরাসরি আমি তার কাছে চলে যাব। অরূপ, ইতিমধ্যে কলকাতায় রেকর্ড তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের পরিস্থিতিটা কিরকম, সেখানকার চিত্রটা আমাদের জন্য জানাও। দেখো সোহালি, তোমাকে আমি জানিয়ে রাখি, আজ সকাল থেকেই কিন্তু দৃশ্যমানতা কম, যেমন ঘন কুয়াশায় ঢেকেছে কিন্তু শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। পাহাড়ে কিন্তু কুয়াশার দাপট কম, কিন্তু তাপমাত্রা নেমেছে 5-এর কাছাকাছি দার্জিলিং এ। যার কারণে কিন্তু পর্যটক যারা রয়েছে এই মুহূর্তে পাহাড়ে, তারা কিন্তু আজ সকাল থেকেই একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পেরেছে, তেমনি কিন্তু ঠান্ডারও যে উপভোগ, সেই ঠান্ডা কিন্তু উপভোগ করতে পেরেছে। পাশাপাশি শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার কথা যদি তোমাকে জানাই, সকাল থেকে ঘন কুয়াশার মোড়া ছিল শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা, যার কারণে কিন্তু বেশ কিছু দূরপাল্লার যে সমস্ত গাড়ি এবং ট্রেন, সেই ট্রেন কিন্তু ধীরগতিতে আজ সকাল থেকে চলেছে। এবং পাশাপাশি জানিয়ে রাখি, সকাল থেকে যেমন কুয়াশার দাপট ছিল, তেমনি কিন্তু দিন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডার দাপটও বাড়ছে। আজ কিন্তু শিলিগুড়ির যে তাপমাত্রা রয়েছে তা কিন্তু সর্বনিম্ন রয়েছে 9 ডিগ্রি। আর রাতের দিকে তাপমাত্রা আরো কমবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে, এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো হচ্ছে, রাতের তাপমাত্রা কিন্তু আরো কমবে। বেশ কয়েকদিন কিন্তু এরকমই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। সোহেলি, একদমই অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমরা যেমনটা জানতে পারলাম যে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ঘন কুয়াশায় ইতিমধ্যেই চাদরে ঢেকে গিয়েছে এবং সেখানকার তাপমাত্রা কিন্তু 9 ডিগ্রির কাছাকাছি নেমে গিয়েছে এবং রাতের তাপমাত্রা 9 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবং উত্তরবঙ্গে শীতের মরশুম কিন্তু ভরপুর উপভোগ করছেন উত্তরবঙ্গবাসী, এবং পাশাপাশি যেসব পর্যটকেরা সেখানে এই মরশুমে বেড়াতে গিয়েছেন, তারাও কিন্তু এই শীতের আবহাওয়া ভীষণভাবেই উপভোগ করছেন। যেমনটা আপনাদের জানাছিলাম যে ঘন কুয়াশার চাদরে কিন্তু উত্তরবঙ্গ ঢেকে রয়েছে এবং কুয়াশার দাপট সেখানে অনেকটাই রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জলি কুন্ডু। দেবাঞ্জলি, আমি তোমার কাছে সরাসরি চলে যাব। ইতিমধ্যে কলকাতার রেকর্ড তাপমাত্রার ঘরে পৌঁছেছে 10 ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নিয়ে আমি তোমার কাছে জানতে চাইবো, আমাদের সবিস্তারে জানো। একদমই। দেখো সোহেলি, যেটা আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রা কিন্তু বেশ অনেকটাই কমের ঘরে, এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র ঠান্ডা নয়, তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে উত্তরের হাওয়া এবং কুয়াশার যে দাপট, সবটা মিলিয়ে কিন্তু কলকাতার বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ভীষণই ঠান্ডা। এবং আজকে কলকাতার তাপমাত্রা, ভোরবেলা কলকাতার তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেটা বিগত বেশ কয়েক বছরে কিন্তু এই তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরবেলার তাপমাত্রা। শুধুমাত্র কলকাতা না, কলকাতার পার্শ্ববর্তী যে জায়গাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতেও, জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা আরো কমেছে, অর্থাৎ 10 ডিগ্রিরও কিন্তু নিচে নেমে গিয়েছে সেখানকার তাপমাত্রা। এই তাপমাত্রা কিন্তু বিগত বেশ কয়েক বছরের রেকর্ডকে কিন্তু রীতিমতো ভেঙে ফেলেছে।
গত বছর 15ই জানুয়ারি তাপমাত্রার রেকর্ড হয়েছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা গত বছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতার ক্ষেত্রে। কিন্তু এবছর বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু বেশ অনেকটা কমেছে এবং আজকের পরিস্থিতি কিন্তু যথেষ্টই কঠিন। তার কারণ রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে ভোরবেলা থেকেই, কার্যত বলা যেতে পারে সকালবেলা থেকেই কিন্তু আগুনে হাত সেকে বেরোতে হচ্ছে মানুষদেরকে। এমনই কিন্তু ছবি উঠে আসছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে, শুধু কলকাতা নয়, আবারও বলবো কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোর থেকেও কিন্তু এমনই ছবি কিন্তু বারবার উঠে আসছে। সহেলি, একদমই দেবাঞ্জলি, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা জানতে পারলাম কুয়াশারও কলকাতাতেও কুয়াশারও দাপট কিন্তু ভীষণভাবেই রয়েছে, আর সেই চিত্র বারবার উঠে আসছে। এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে এবং সেখানেও কিন্তু তাপমাত্রা কমেছে ইতিমধ্যে। আর রাতের তাপমাত্রাও কিন্তু 10-এর কাছাকাছি বা তার নিচে চলে গিয়েছে ইতিমধ্যে। দাদা ওরা ফটো তুলিচ্ছে, মানে একদম রিপোর্টার ওরা কেমন শীত করছে না করছে এটা এখন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, কলকাতা এবং উত্তরবঙ্গের পাশাপাশি আমি তোমার কাছে জানতে চাইবো যে গঙ্গাসাগরের পরিস্থিতি কিরকম? এই যে আবহাওয়া, ইতিমধ্যে কলকাতায় 10 ডিগ্রির কাছাকাছি, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। তুমি আমাদের জানাও যে গঙ্গাসাগরের পরিস্থিতি বা সেখানকার চিত্রটা কেমন? দেখো, প্রথমে তোমায় বলে রাখি, গতকাল যে আবহাওয়া ছিল তার আবহাওয়া আজ যথেষ্ট পরিবর্তন হয়েছে। গঙ্গাসাগর আবহাওয়া সম্পূর্ণ অন্য, একটা গরমে গরমে আবহাওয়া ছিল গতকাল, কিন্তু এখানে যখন যত ছিল যেটা গঙ্গাসাগরে মূলত ঠান্ডা হওয়ার কারণ, সেই গঙ্গাসাগর কিন্তু ঠান্ডা নয়, কিন্তু অথচ এপারে কচুবেড়িয়া অর্থাৎ ডায়মন্ড হাওড়া আমাদের এপারে গঙ্গার এপারে যে ঠান্ডা, এটা ওপারে লক্ষ্য করা যায়নি। ওপারে মানে সামান্য আবহাওয়া, শীতে যেমন ইমেজ নেই, গঙ্গাসাগরে যেমন গরমের একটা আভাস, যেমন গরম পড়লে যে আভাস, সেই আবহাওয়া মূলত গঙ্গাসাগরে। কিন্তু অর্থাৎ আবার গঙ্গাসাগরে এপার অর্থাৎ কচুবেড়িয়া গঙ্গার ধারে এপারে অর্থাৎ যেমন ডায়মন্ড হাওড়া, যেটা আমরা মূলত ধরে রাখি ডায়মন্ড হাওড়া অঞ্চল, সেখানে কিন্তু আবহাওয়াটা একদম চারিদিকে যেমন কুয়াশা ঢেকে রয়েছে, শহর আকাশে মানে সূর্যের আলো ওঠার কোনো সম্ভাবনা, অন্ধকার হয়ে আছে, সম্পূর্ণ চিত্রটাই আলাদা। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা জানতে পারলাম কলকাতা এবং কলকাতার পাশাপাশি যে সমস্ত জেলাগুলি রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গ এবং গঙ্গাসাগরের চিত্রটা কিন্তু তেমন ভাবে কোনো পার্থক্য নেই। ইতিমধ্যেই কিন্তু রেকর্ড গড়েছে তিলোত্তমা, আর এই হাড় কাঁপানো শীতে উপভোগ করছে রাজ্যবাসী।